সালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরাও ভালো আছি। তবে আজকে আবারও আসলাম জয়পুরহাট নতুন হাটে আপনাদের মাঝে কুরবানির উপযোগী এবং খামারের উপযোগী যে বলদ গরুগুলি রয়েছে সেগুলির বিস্তারিত তথ্য জানানোর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলাগুলি অবশ্যই বাজে দেবেন। আর বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ তৈরি করে দিবেন। তো চলুন আমরা জানবো এই লাল যে গরুগুলি রয়েছে এই গরুগুলির বিষয় নিয়ে। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? না, তো আপনার এই যে গরুগুলি দেখছি বয়স কেমন হয়েছে ভাইয়া? 2 দাঁত করে বয়স হয়েছে না? তো কেমন দাম চাচ্ছেন আপনি? 2.5 লক্ষ টাকা চাচ্ছেন। দর্শক এই জোড়াটি 2.5 লক্ষ টাকা চাচ্ছে। দুটি গরু একই সম পরিমাণ এবং দুটি গরু একই সৌন্দর্য রয়েছে, দেখছেন আপনারা। তো ভাই আনুমানিক কি ধারণা দিতে পারবেন যে কেমন ওজন হইতে পারে? ওজন কেমন হইতে পারে? হ্যাঁ, ওজন না, তারপর কেমন একটা হয় আর কি, কত 8 মণ হবে? 8 মণ হবে না? তো দর্শক জোড়ায় 8 মণ ওজন আসবে। তবে কেমন দাম বলছে কাস্টমার? 2,10,000। দর্শক 8 মণ ওজনের দুটি বলদ 2 লক্ষ দাম বলছে, আমরা শুনতেছি। তো এই ধরনের গরুগুলির বিস্তারিত তথ্য থাকবে, অবশ্যই আপনারা দেখবেন। এবং যারা এই ধরনের গরুগুলি কোরবানির আগে কিনতে ইচ্ছুক হচ্ছেন তাদেরকে বলবো, যারা নতুন আসবেন তাদেরকে একটা কথাই বলবো, তারা আগে ভালোভাবে ভিডিওগুলি দেখবেন, দেখে যাচাই বাছাই করবেন, করার পরে আপনারা আসবেন। তাহলে অবশ্যই আপনাদের অনেক কিছু ধারণা হবে এই গরুগুলির বিষয়গুলি নিয়ে, অনেক ধারণা হবে, আশা করি অনেক ধারণা হবে। তো এই কারণে ধারণা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এই বিষয়গুলি নিয়ে। আপনার যেমন ধরেন এই গরুটি আমি দাম জানালাম, ওজন জানালাম, তো আপনি এসে দাম ওভাবে বলতে পারবেন যে এত মন ওজন হইতে পারে, এত টাকা দাম হইতে পারে, এর উপরে আপনারা বিষয় করে দাম বলতে পারবেন। তো ভাই এই দুটির কেমন দাম চাচ্ছেন ভাইয়া? এই দুটা সেম দাম? ওটা কেমন বলছে? বলছে কেমন দাম, কেমন বলছে? 2,15,20,000। দর্শক 2,15,20,000 এই বলদ জোড়ার দাম বলছে, আমরা শুনলাম। তো এই ধরনের গরুগুলি অ্যাভেলেবল রয়েছে। এটা হলো 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁতের যে গরুগুলি, সেই গরুগুলি এগুলি আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে দেখানোর জন্য। তো এখানে বিভিন্ন জাতমানের গরু রয়েছে, আপনারা চাইলে সেগুলি হাট ঘুরে কিনতে পারেন বা এই ধরনের বিস্তারিত তথ্যগুলি আপনারা জানতে পারেন। আর বিভিন্ন হাটগুলিতে আপনারা ভিজিট করতে পারেন। তো এখানে দেখেন অ্যাভেলেবল গরু স্টক করা হয়েছে, এগুলি ব্যাপারী কিনছেন, তবে আমরা দেখতেছি এগুলি কিনা গরু। তো এখানে যে দুটি গরু দেখা যাচ্ছে, এই দুটি গরুর বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে, দেখি জানতে পারি কিনা, যেহেতু ব্যাপারী রয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো এই দুটো গরু বয়স কেমন হয়েছে? দাম কেমন চাচ্ছেন? দাম 2,25,000 কেমন বলছে? 2,02,300। দর্শক এই গরুটির বিস্তারিত তথ্য আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম। তো দুটির ওজন কেমন আসবে এখন? 7 মণ ওজন আসবে, তাই না? তো দর্শক জোড়ায় 7 মণ ওজন আসবে। গরুটি হাত পায়ে লম্বা চড়া রয়েছে, অনেক লম্বা চড়া রয়েছে হাত পায়ে। আমরা চেষ্টা করতেছি এই গরুটির বিস্তারিত দেখার জন্য, আরও দেখানোর চেষ্টা করব। আরও বিভিন্ন জাতমানের যে গরুগুলি রয়েছে, ছোট বড় মাঝারি সকল কোয়ালিটির গরুগুলি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে। এগুলি মোটা তাজা রয়েছে, কথা বলতেছে এখানে, আমরা চেষ্টা করব জানার জন্য। তো ব্যাপারে কথা বলতেছেন, চলুন আমরা অন্যগুলি দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে এবং দেখানোর চেষ্টা করবো। এই হাটে আজকে ভরপুর গরুর কালেকশন হয়েছে, ভরপুর। এই যে এগুলি হলো খামারের উপযুক্ত, এই যে দেখছেন এগুলি খামারের উপযুক্ত যে গরুগুলি, সেগুলি দেখানোর চেষ্টা করতেছি।
আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছে। আপনারা ভালো আছেন? আপনার ভিডিও দেখি না হলে একদম আপনার বাটা কোথা? বাসা নওগাঁতে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো ভাই কথাটা শুনে। ইনশাল্লাহ ভিডিওটা তৈরি করি। তো গরু কি কিনতে আসছেন? হাত দেখতে আসছে, আমি গরু ও ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওই একটি ভাই বলছে নওগাঁতে তার বাসা, তিনি আমার ভিডিও বরাবর দেখে থাকেন, তো সেই বিষয় নিয়ে কথা বললো। তো এই গরুগুলির বিস্তারিত জানবো, এগুলি অরিজিনাল গৃহস্থ মনে হচ্ছে, তারপর জানবো, গরুগুলি দেখে নেই এবং জানবো এগুলি যত সম্ভব এই যে মিশিং দিয়ে যেই বলদ বানানো হয়, মানে বিচি থাকে, সেই গরু এগুলি আমরা দেখানোর চেষ্টা করতেছি। এগুলি চাপানো বলদ বলা হয়। কাকা সালামু আলাইকুম, ভালো আছেন? তো এই দুটির কেমন দাম চাচ্ছেন? বিক্রি হয়েছে কততে আপনারা বিক্রি করলেন? 3,05,000 দিয়ে বিক্রি হয়েছে। 2,05,000 দর্শক, এই দুটি 2,05,000 দিয়ে বিক্রি হয়েছে। তো আমরা শুনলাম, গরুর দুটি দেখানোর চেষ্টা করি। 2,05,000 এই দুটি 2,05,000 দিয়ে বেচা কিনা হয়েছে। এগুলি মেশিন দিয়ে চাপানো বলদ বলা হয়। তো অন্ডকোট যেটি রয়েছে, অন্ডকোটে চাপ দিয়ে এটাকে বলদ বানানো হয়, তবে বিস্তৃত থেকে যায় এখানে। তো এই যে সেই এগুলি অন্ডকোট চাপানো। তো এরকমের অনেক বলদ থাকে, জানতো এটা বিষয় নিয়ে কথা। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? তো এই দুটি বলদের বয়স কেমন? 2 দাঁত করে বয়স। কেমন দাম চাচ্ছেন? 1,90,000 আপনি দাম চাচ্ছেন। তো কাস্টমার কেমন দাম বলছে আপনার কাছে? হ্যাঁ, 1,60,000 পর্যন্ত বলতেছে, তাই না? ওজনে কেমন আসতে পারে? দুটায় 6 মণ প্লাস হইতে পারে, তাই না? কাকা বিষয়টা হলো কি, আমরা তো নিজের মুখে বললে হবে না, কারণ আমরা জানবো তাদের মুখ থেকে, আমরা চেষ্টা করবো ওটা জানানোর জন্য। এখন আপনারা দেখতেছেন এই ভিডিও, দেখেন আমি অনেকে বলে জুম করে আমরা ভিডিও করি, আপনি দেখেন যাই যেভাবে আসে ওইভাবে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। তো এখন বিষয়টা হলো কি, যে আপনি ধারণা করতে হবে যে সবাই মিথ্যা কথার উপরে চলে হাট। এটা হলো সত্য কথা, হলো মিথ্যা কথা হলো এটাই সত্য, যে হাটে আপেল মিথ্যা কথার অভাব নাই। তো যা সত্য আমরা তাই তুলে ধরার চেষ্টা করি। তো এতক্ষণ কথা বললাম এবং দেখানোর চেষ্টা করলাম এই জয়পুরহাট নতুন হাট থেকে। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওগুলি, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে, কেননা তারাও এই ভিডিওগুলি দেখলে অবশ্যই তারাও এই ধরনের গরুগুলিতে খামার তৈরি করার চেষ্টা করবেন তারা। তো আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা, কেননা আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমরা বুঝতে পারবো না আপনারা কি চাচ্ছেন, আপনারা কেমন বিষয়গুলি নিয়ে কথা বলতে চাচ্ছেন। আপনারা বলবেন, আমরা তো আমাদের ব্যাখ্যাটা বলি, তবে আপনাদের ব্যাখ্যা তো অবশ্যই আমাদেরকে শুনতে হবে না। তো এই কারণে বলি আমরা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে। তো এই গরুগুলি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এই ব্যাপারী ভাইয়ের কাছে। বড় ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এ দুটি বলদ গরুর বয়স কেমন হচ্ছে ভাইয়া? 2 দাঁত। এ দুটা বর্তমান ওজনে কেমন আসতে পারে? কাকা ওজনে কেমন আসবে বলতে পারতেছেন না, তাই না? তো কেমন দাম চাচ্ছেন? হ্যাঁ, 2,20,22 দাম লাগাইছে। তো দর্শক 2,20,22 দাম বলতেছে কাস্টমারের। এই জোড়া বলটি আমরা চেষ্টা করতেছি দেখানোর জন্য। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।